আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো আছেন? যে যেখানে আছেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ, সেই দোয়াই করি। শীত চলে এসেছে, ধীরে ধীরে সব শুকিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের তরকারি, শাক সবজি এগুলা চাষ করা হবে। প্রিয় বন্ধুরা, অলরেডি ঠান্ডা নেমে গেছে, তো ঠান্ডা শীতল হাওয়া এখন বইছে, খুব ভালো লাগতেছে। রৌদ্র দেখছেন তো, ইনশাল্লাহ এবার মনে হয় একটু ঠান্ডার চাপটা একটু মোটামুটি বেশি থাকবে। তো ইনশাল্লাহ যারা যেখানেই থাকবেন অন্তত ঠান্ডা থেকে চেক দিয়ে থাকবেন, কারণ ঠান্ডা থেকে বিভিন্ন রোগ তাপের জন্ম নেয়। তো ইনশাল্লাহ সেই দোয়াই করি। ও আমাদের সমাজে যারা গরিব দুঃখী আছে, বৃদ্ধ ও যারা অসহায়, যাদের শীতের কোনো বস্ত্র নাই, খুব কষ্ট, তাদেরকে আমরা সবাই বস্ত্র দিয়ে হলো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, চমৎকার ভিউ, না দেখলে বোঝা যায় না, সেজন্য আমি এটা তুলে ধরলাম জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। দেখছেন, খুবই চমৎকার। তা আমার কাছে খুব ভালো লাগে। বর্তমানের আবহাওয়াটাও খুব চমৎকার, মিষ্টি রৌদ্র, মিষ্টি হাওয়া, মিষ্টি ঠান্ডা, সব কিছু অনেক চমৎকার। এখন চলে আসলাম ফুলের বাগানে। এই দেখেন কি সুন্দর ফুল। এই ফুলগুলা তারা এখান থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে। এখানে আপনার এই পুরা গ্রামটাই ফুলের চাষ, ঘন ঘন ফুলের চাষ। আরও বাহারি রঙের ফুল গাছ আছে ভিতরে, ওখানে এখন সম্ভব না, তো জাস্ট যতটুকু শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। তো গ্রামটা খুব চমৎকার আর কি, মানে এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, প্রকৃতি এমন একটা জিনিস, ও আমাদের আবহাওয়া সম্পর্কে জানা বোঝা, এগুলো আমাদের মানব জীবনে অনেক দরকার। এগুলো আমাদেরকে সুস্থ করে দেয় এবং মন মানসিকতা অনেক ভালো করে দেয়। তো বিশেষ করে আমরা সবাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, যেন আমরা অনেক সুন্দরময় একটা পৃথিবী পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই বিষয় এবং এই ভিউ দৃশ্যগুলো কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমি ফিরোজ বাবু নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।